श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। तस्मै श्रीगुरवे नमः। उपस्थित गीताप्रेमी भक्तजन এবং মঞ্চে উপবিষ্ট স্বামীজি মহারাজ, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। 1 নম্বর শ্লোকের আলোচনা আমরা করেছি। আজ 2 নম্বর শ্লোকের আলোচনা করা হবে। আমরা এই পঞ্চদশ অধ্যায়ের কয়েকটি শ্লোক পাঠ করব সমাহিতভাবে। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলা মদশাখা অশ্বত্থং প্রাহুরাভ্যয়া ছন্দাংসি यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् अधश्चोर्ध्वं प्रसितास्तस्य शाखा गुणा प्रवृद्धा विषय प्रबालः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धेनि मनुष्यलोके नरोपमस्येह ततोपलभ्यते नान्तो न चादिर्न च सांग प्रतिष्ठा असात्तमेनां सुविरूढमूला असंगशस्त्रेण दृढेन चित्वा तथा पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यथा प्रवृत्ति प्रसिता पुराणी निर्माण मोहाजित सांग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ता सुख दुःख संगैः गच्छन्त्यमूढा पदमाप्ययं गच्छन्तमूढा पदमाप्ययं
শ্রী ভগবান অর্জুনকে প্রথম শ্লোকে বলেছেন যে যে সংসার একটি বৃক্ষতুল্য অসত্য বৃক্ষের নাই, এবং এই যে সংসার রূপ মায়াময় যে বৃক্ষ, মায়াময় কেন? যে মাইক, এটা মায়া থেকে বা অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছে এই সংসার। এই মায়াময় সংসার বৃক্ষের মূল হচ্ছে ঊর্ধ্বমূলম, মানে উৎকৃষ্ট মূল, মানে মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, সে ব্রহ্ম হচ্ছে মূল। আর অধঃশাখম, হিরণ্যগর্ভাদি শাখা নিম্ন দিকে প্রসারিত হয়ে আছে, এবং এটাকে অব্যয়ং প্রাহু, এই সংসার বৃক্ষকে অব্যয় বলা হয়েছে, মানে সনাতন, মানে প্রবাহ রূপে নিত্য, যদিও সংসার বিনাশী। মানে এখানে আসছে যাচ্ছে, মানে সংসারটা আছে। আর যার জ্ঞান হয়ে যাচ্ছে আত্মজ্ঞান, তার কাছে সংসার বৃক্ষ আর নাই, সেটা উৎপাটিত হয়ে যায়। এবং বেদসমূহকে, বেদের যে কর্মকাণ্ড সমূহ, তাকে এই সংসার বৃক্ষের পর্ণ, মানে পাতা বলা হয়েছে। এবং এইরকমভাবে সংসার বৃক্ষকে যিনি জানবেন, তিনি বেদবিদ, মানে বেদার্থবিদ। মানে সংসারের স্বরূপ জানলে এই সংসার থেকে সে নিবৃত্ত হয়ে বৈরাগ্য অবলম্বন করে মূল স্বরূপ, মূল স্বরূপ যে পরমাত্মা, তাকে জেনে তাকে অবগত হয়ে তিনি সংসার থেকে মুক্ত হয়ে যান। এই জন্য তিনি বেদবিদ বা বেদার্থবিদ। 2 নম্বর শ্লোকে দেখুন, আরেকবার শ্লোকটি পড়ে নিন। অধঃশোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, গুণা প্রবৃদ্ধা বিষয় প্রবালঃ, অধস্য মূলান্যনুসন্ততানি, কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে, অধশ্চ ঊর্ধ্বং প্রসিতঃ তস্য শাখা। তস্য মানে তার মানে ওই সংসার বৃক্ষ, যার কথা প্রথম শ্লোকে বলা হয়েছে। সেই সংসার রূপ যে অসত্য বৃক্ষ, এর শাখা, মানে শাখাসমূহ গুণ প্রবৃদ্ধাৎ, শাখা হচ্ছে চিন্তা ও কর্মের ফলস্বরূপ লোকসমূহ। গুণ প্রবৃদ্ধা, গুণ মানে 3টা গুণ, সত্য রজতম। এই 3টা গুণের দ্বারা বর্ধিত হয়েছে গুণ প্রবৃদ্ধা। আর বিষয় প্রবালা, বিষয়রূপ যে পঞ্চ বিষয়রূপ পল্লব বিশিষ্ট। বিষয় মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টা বিষয়কে বলা হচ্ছে পল্লব। বিষয় প্রবালা মানে ওই পল্লব। আর ঊর্ধ্বং চ, কিছু শাখা নিচের দিকে আছে, কিছু শাখা ঊর্ধ্ব দিকে প্রসৃতা, মানে বিস্তারিত হয়ে আছে। অধচ এবং নিম্নে মনুষ্যলোকে কর্ম অনুবন্ধিনী, পাপ পুণ্যজনক, মানে কর্ম 2 রকম হতে পারে, শুভ কর্ম আর অশুভ কর্ম। সেই শুভ এবং অশুভ কর্মজনক মূলানি, মূল সমূহ অনুসন্ততানি, মানে প্রসারিত হয়ে আছে। মানে যেটা প্রথম শ্লোকে সংসার বৃক্ষের কথা বলা হলো, সেটাকে আবার ভগবান বিস্তার করছেন। কিভাবে বিস্তার করছেন না,
অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। মানে সংসার বৃক্ষের কয়েকটি কথা বলা হয়েছিল প্রথম শ্লোকে, যে এই অসত্য সংসার রূপ যে অসত্য বৃক্ষ, তার মূল হলো উৎকৃষ্ট মানে মা শক্তি বিশিষ্ট ব্রহ্ম, এবং এটা অব্যয়, শাস্ত্রে একে অব্যয় বলা হয়েছে। আর বেদের কর্মসমূহকে বলা হয়েছে পর্ণ মানে পাতা। তো বৃক্ষের তো আরো অঙ্গ রয়েছে, সেগুলি এখানে বর্ণনা করা হয়েছে। যে এই যে সংসার বৃক্ষ, সেই সংসার বৃক্ষের কিছু শাখা নিচের দিকে আছে, অধশ্চ ঊর্ধ্বঞ্চ, মানে মূল যে ব্রহ্ম মা শক্তি বিশিষ্ট ব্রহ্ম, তিনি তো উৎকৃষ্ট, তিনি হলো কারণ, উৎকৃষ্ট কারণ। এছাড়া এই সংসার বৃক্ষের শাখাগুলো অধঃশাখা বলা হয়েছে আগে, তার মধ্যে কিছু শাখা উপরে আছে, কিছু শাখা নিচে আছে। যেমন একটা বৃক্ষের সব শাখাগুলিকে এক জায়গাতে হচ্ছে, কিছু নিচের দিকে আছে, কিছু উপরের দিকে আছে, এরকম গাছের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক সেরকমভাবে এই সংসার বৃক্ষের কিছু শাখা অধ মানে নিচের দিকে আছে, আর কিছু শাখা ঊর্ধ্ব মানে উপরের দিকে আছে। মানে দুই রকমের আছে, উপরের দিকেও কিছু শাখা আছে, নিচের দিকেও কিছু শাখা আছে। আর এই শাখা সত্য রজ তম, এই যে তিনটা গুণ, এই তিনটা গুণের দ্বারা বর্ধিত হয়। গুণ প্রবৃদ্ধা, শাখাগুলি গুণের দ্বারা প্রবৃদ্ধ। গুণ মানে ত্রিগুণ, সত্য রজ তম, এই তিনটা গুণের দ্বারা বর্ধিত হয়ে থাকে। আর বিষয় প্রবালা, শব্দাদি যে পঞ্চ বিষয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এইগুলি হচ্ছে প্রবাল। প্রবাল মানে পল্লব, অর্থাৎ কচি কচি যে পাতা, প্রথমে কচি পাতা বেরোয়, তো শাখা থেকে যে পাতা বেরোবে প্রথমে কচি পাতা হয়। যেমন বেল গাছে প্রথম যখন পাতারে বেরোচ্ছে কচি পাতা, তারপর ধীরে ধীরে ওটা যখন বড় হবে তখন আর সেই মানে ওই রঙটা থাকবে, রঙটা একটু পরিবর্তিত হয়ে যাবে। আগে কখনো খয়েরি রঙের, কখনো অন্য রঙের, এরকম হয় না, পরে ধীরে ধীরে ওটা সবুজ হয়ে যাবে। তো প্রথম যেটা বেরোচ্ছে ওটা হলো পল্লব। তো বিষয় প্রবালা, বিষয় হচ্ছে প্রবাল মানে কচি কচি পাতা, কোমল পাতা। আর অধশ্চ মূলানি অনুসন্ততানি, আর এই সংসার বৃক্ষের কিছু শাখা নিচের দিকে, কিছু শাখা উপর দিকে বিস্তৃত হয়ে আছে। এবং কর্মফল জনিত যে রাগ দেশ, সেই রাগ দেশ আদি যে বাসনা, যে সেটা মনুষ্যের শরীরে ধর্ম বিষয়ক প্রবৃত্তির কারণ হয়ে থাকে। বিষয় প্রবালা, তারপরে বলা হয়েছে অধশ্চ মূলানি অনুসন্ততানি। এটা পরে আমি ব্যাখ্যা করছি। প্রথমে বলা হলো যে মায়া উপাধি বিশিষ্ট, মায়া উপহিত যে ব্রহ্ম বা পুরুষোত্তম, তিনি হচ্ছেন প্রধান মূল। গাছের একটা প্রধান মূল থাকে, গাছের যে নিচের দিকে যে গাছ, সাধারণ বৃক্ষের প্রধান মূল থেকে, আবার সেই প্রধান মূল থেকে আরো শিকড় বেরিয়ে আসে না, ওগুলো অবান্তর। একটা প্রধান মূল আছে, আর সেই প্রধান মূলকে আশ্রয় করে আরো অনেক অবান্তর মূল মানে শিকড় বেরিয়ে আসে, এটা আমরা দেখি। তো প্রধান মূল তো সেই পুরুষোত্তম, অর্থাৎ এই সংসার বৃক্ষের তিনিই কারণ। আর হিরণ্য গর্ভাদি যে কার্য উপাধি জীব,
সে জীবকে এই বৃক্ষের শাখা বলা হয়েছে। জীবকে শাখা বলা হয়েছে, মানে কিছু শাখা উপর দিকে, কিছু শাখা নিচের দিকে আছে। তো যত জীব রয়েছে, জীবের মধ্যে সবাই তো আর মানুষ না, কিছু ভূলোকে মানে মর্তলোকে মানুষ আছে, আবার এখানে পশু পক্ষী কীট পতঙ্গ আছে, তারাও জীব। আবার ভূবলোকও জীব রয়েছে, আর স্বলোক ভুব স্বলোকও জীব রয়েছে, মহালোকও জীব রয়েছে, মহাজন তপ সত্যম, সত্যলোক মানে ব্রহ্মলোক। এই যে জীবের মধ্যে মানে উঁচু নিচু আছে, মানে কেউ উৎকৃষ্ট জীব, কেউ নিকৃষ্ট জীব, আবার পাতাল লোকও জীব আছে, সেখানে অনেক প্রাণী আছে। তাহলে এই যে হিরণ্যগর্ভ ইত্যাদি তারাও কিন্তু জীব, যেহেতু তাদের শরীর আছে এবং তারা কর্মফল ভোগ করেন। তো কিছু শাখা মানে জীব উপরের দিকে আছে, মানে উৎকৃষ্ট, জীবের মধ্যে উৎকৃষ্ট নিকৃষ্ট আছে, আর কিছু নিকৃষ্ট আছে, আর মনুষ্য লোক অপেক্ষাও আরও নিকৃষ্ট আছে, মানে পাতাল লোকে। তো এই যে হিরণ্যগর্ভাদি যে কার্য উপাধি জীব, সে জীবকে এই বৃক্ষের শাখা বলা হয়েছে। অদস্যর্দং প্রসিতাস্তস্য শাখা। শাখাটা কি? শাখাটা হলো এই কার্য উপাধি বিশিষ্ট যে জীব, সে জীবকে এখানে শাখা বলা হয়েছে, মানে সংসার বৃক্ষের শাখা। মানে কিছু শাখা উপর দিকে, কিছু শাখা নিচের দিকে, কিছু উৎকৃষ্ট জীব আছে, কিছু নিকৃষ্ট জীব রয়েছে। এই যে কার্য উপাধিক যে জীব, মানে অবিদ্যা উপাধি বিশিষ্ট যে জীব, জীবের অবিদ্যা আছে, অজ্ঞান আছে, সেই জন্য তারা নিজের স্বরূপকে ভুলে গিয়ে নিজেকে সসীম ভাবছে। যে শরীরটা সে নয়, কিন্তু জীব কি বলছে? অহং শরীর, অহং গৌর, অহং কৃষ্ণ, এরকম বলছে কিনা? গৌর বা কৃষ্ণ কে হয়? শরীরটা হয়। তাই শরীরকে লক্ষ্য করে আমি বলছি অহং গৌর, অহং কৃষ্ণ, অহং স্থূল, অহং কৃষ। তাহলে এখানে দেখা যাচ্ছে ওই অবিদ্যা আছে বলে, অজ্ঞান আছে বলে, যেটা তার স্বরূপ নয় সেটাকে সে সেরকম মনে করছে। জীব তো প্রকৃতপক্ষে সচ্চিদানন্দ স্বরূপ। জীবের জন্য বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ জীব হলেন ব্রহ্মস্বরূপ, কিন্তু সেই স্বরূপটি সে ভুলে গিয়েছে। কিসের জন্য? এই মায়ার জন্য, বা অজ্ঞানের জন্য, বা অবিদ্যার জন্য। যেন মহাকাশ আর ঘটাকাশ। মহাকাশ তো অসীম অনন্ত, মানে যত জাগতিক বস্তু আছে তার মধ্যে সে অসীম অনন্ত, তার কোনো সীমা নেই। কিন্তু ঘটাকাশের একটা সীমা আছে, যত বড় ঘটটা তত বড় আকাশ হবে। তাহলে এই যে ঘটাকাশ, সেটা সীমাবদ্ধ হয়ে গেল কিনা? কিন্তু আসলে কি সে সীমিত? ওই ঘটরূপ উপাধির জন্য আকাশকে সীমিত বলে মনে হচ্ছে মাত্র। প্রকৃতপক্ষে ঘটাকাশে ঘটটা ভেঙে গেলে, ঘটার মধ্যে যে আকাশটা ছিল, ঘটকে অবলম্বন করে যে আকাশটা হচ্ছিল, সেই আকাশটা মহাকাশই হয়ে যায়। মানে ঘটরূপ উপাধি থাকার জন্য সে নিজেকে মানে মহাকাশ থেকে ভিন্ন বলে মনে করছিল এবং সীমিত বলে মনে করছিল। আর ঘট ভেঙে গেলে সে মহাকাশ। সেরকম অবিদ্যা উপাধিযুক্ত যে জীব, সে জীব প্রকৃতপক্ষে শিবস্বরূপে, সেও সচ্চিদানন্দ স্বরূপ। কিন্তু এই যে ঘটের মতো অবিদ্যা আছে বা মায়া আছে, মায়াটা তার উপাধি। এই মায়া উপাধি থাকার জন্য সে সীমিত হয়ে গেল, মানে জীব হয়ে গেল। যার শরীরে অভিমান আছে, যার শরীরে অভিমান আছে, শরীরটাই আমি, বা ইন্দ্রিয়ে অভিমান আছে, মনে অভিমান আছে। মনটাকে কখনো আমরা অহং বলে মনে করছি। আমি চিন্তা করছি, চিন্তা করাটা কার কাজ? মনের কাজ। তাহলে মনের কাজটাকে আমি বলছি, আমি চিন্তা করছি। তাহলে মনে আমার অহং বুদ্ধি হয়ে গেল। কখনো বা
আমি দেখছি, দেখার কাজটা চক্ষুর কাজ। তাহলে চক্ষুরূপ ইন্দ্রিয়ে আমার অহং বুদ্ধি হয়ে গেল। কখনো বলছি আমি শুনছি, শোনা তো কর্ণের কাজ, কর্ণ ইন্দ্রিয়ের কাজ। তাহলে কর্ণ ইন্দ্রিয় আমার অহং বুদ্ধি হয়ে গেছে। এইভাবে শরীরেও আমার অহং বুদ্ধি হচ্ছে, আমি ফর্সা, আমি কালো, আমি স্থূল, আমি পাতলা, এরকম বলি কি না? তো স্থূল পাতলা কে হয়? শরীরটা হয়। সেখানে আমি অহং বলছি, মানে অহং অভিমান করছি। সুতরাং এই যে যখন আমরা যেটা আত্মা নয়, যেটা আমি নই, সেটাতে যখন আমরা অহং বুদ্ধি করি তখন আমি জীব হয়ে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমি তো শরীর নই, শরীর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, স্থূল শরীর থেকে ভিন্ন, সূক্ষ্ম শরীর থেকে ভিন্ন, কারণ শরীর থেকে ভিন্ন। পঞ্চকোষের কথা যেটা বেদান্তে বলা হয়েছে, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়, এই পাঁচটা কোষ থেকেও আমি সম্পূর্ণরূপে ভিন্ন। কিন্তু আমরা এই অন্নময় কোষ মানে স্থূল শরীরকে আত্মা বলে মনে করছি, অহং বলে মনে করছি। বা কখনো অন্নময়, প্রাণময়, মনোময় আর বিজ্ঞানময়, এই তিনটা কোষ নিয়ে সূক্ষ্ম শরীর, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এই যে সূক্ষ্ম শরীর, সেখানে আমার অহং বুদ্ধি হচ্ছে ইন্দ্রিয়, মনে, বুদ্ধিতে। আবার কারণ শরীর যে অবিদ্যা, সেখানেও আমাদের অহং বুদ্ধি হয়ে যাচ্ছে, অহম অজ্ঞ। তো এইভাবে যেটা আমি নই সেখানে অহং বুদ্ধি যখন হয়ে যায়, তখন শিবেই জীব সাজেন, তখন তিনি সীমিত হয়ে গেলেন। ওই যে শাখা হচ্ছেন যে জীব, যা যে ঊর্ধ্ব দিকেও কিছু জীব আছে, নিচের দিকেও জীব, যেমন হিরণ্যগর্ভ, ওরা উৎকৃষ্ট জীব। यो ब्रह्माणं विदधाति पूर्वम, যিনি ব্রহ্মাজিকে প্রথমে, यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश प्रहिणोति तस्मै तं ह देवम् आत्मबुद्धि प्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। যিনি প্রথমে ব্রহ্মাজিকে সৃষ্টি করেন। হ্যাঁ, ব্রহ্মাজি তিনিও একটা সৃষ্ট জীব, কিন্তু সর্বকে উৎকৃষ্ট। হ্যাঁ, জীবের মধ্যে তিনি উৎকৃষ্ট জীব। যিনি প্রথমেই ওই ব্রহ্মাকে সৃষ্টি করেন, বিদধাতি, আর যিনি সেই ব্রহ্মার জন্য বেদসমূহ প্রকাশ করেন, যে ওই বেদাংশ প্রহিণতি তস্মৈ, তার কাছে ব্রহ্মাজিকে প্রথমে সৃষ্টি করে তার কাছে বেদ প্রকাশ করে দেন। কারণ তাকে তো সৃষ্টি কার্য করতে হবে, তাকে তো সেই রকম ক্ষমতা চাই, শক্তি চাই। তো শক্তি কোথা থেকে পাবে? বেদের জ্ঞান না থাকলে, বেদ যদি তার কাছে প্রকাশিত না হয়, তাহলে তিনি সৃষ্টি করবেন কেমন করে? বিচিত্রময় সৃষ্টি হবে সংসার। সুতরাং যিনি প্রথমেই ব্রহ্মাজিকে সৃষ্টি করেন এবং সেই ব্রহ্মার জন্য তিনি বেদসমূহ প্রকাশ করেন, মুমুক্ষুর বৈ শরণম তং হ দেবম আত্মবুদ্ধি প্রকাশন, যে দেব, যে স্বয়ংপ্রকাশ আত্মা প্রথমে ব্রহ্মাজিকে সৃষ্টি করেছেন এবং তার কাছে বেদের প্রকাশ, বেদসমূহ প্রকাশ করেছেন, মুক্তি লাভ করার জন্য আমি সেই যে দেব, আত্মজ্ঞান প্রকাশক বা স্বয়ং প্রকাশক, জ্যোতির্ময় যে পুরুষ, তার আমি শরণ গ্রহণ করছি, মানে আশ্রয় গ্রহণ করছি। এটা শান্তি মন্ত্রে আমরা পেয়েছি, শ্বেতাশ্বতর উপনিষদে রয়েছে। সুতরাং ব্রহ্মাজিও সৃষ্টি হচ্ছে, তিনিও জীব একজন, কিন্তু প্রথম সৃষ্ট জীব। তাহলে উনি সর্বাপেক্ষা উৎকৃষ্ট, মানে ঊর্ধ্ব দিকে আছে শাখা। আর তার নিচে আরও আছে, যেমন মহাজন তপস, তার নিচে তপলোক, তার নিচে মহালোক, তার ওগুলি সব নিচে। আবার মনুষ্যলোক অপেক্ষা ভূবলোক উপরে, মনুষ্যলোকটা মাঝামাঝি জায়গায় আছে, তার উপরে আছে ভূবলোক। ভূবলোকটা মনুষ্যলোক অপেক্ষা উৎকৃষ্ট, মানে ঊর্ধ্ব দিকে আছে। আর ভূবলোক অপেক্ষা স্বলোক উৎকৃষ্ট। আবার স্বলোকের দৃষ্টিতে ভূবলোক নিচের দিকে, কারণ ভূবের পরে স্বলোক, তাই স্বলোকটা ভূবলোকের ঊর্ধ্বে, আবার ভূবলোকটা স্বলোকের নিচে আছে। এরকম সব কিছু ঊর্ধ্ব দিকে, কিছু নিচের দিকে ওই জীবগণ রয়েছে। মানে জীবগণ সব এক ক্যাটাগরির হয়নি। আর মনুষ্যলোকের মধ্যে দেখুন, এখানে মনুষ্য আছে, আরও অনেক প্রাণী আছে,
নানা রকমের বৃক্ষ আছে, কত পাখি আছে। তো মনুষ্যগণের মধ্যেও উৎকৃষ্ট নিকৃষ্ট আছে। কিছু ব্রাহ্মণ মানে সাত্ত্বিক, কিছু রাজসিক, কিছু তামসিক ব্যক্তি হয়ে যাচ্ছে। কিছু ভক্ত লোক আছে, কিছু অভক্ত লোকও আছে, কিছু আস্তিক লোক আছে, কিছু নাস্তিক লোকও আছে। আবার ওই ভক্তদের মধ্যেও তারতম্য আছে, ভক্তদের মধ্যেও তারতম্য, কারো প্রবল প্রেম, কারো মধ্যম, কারো নিকৃষ্ট মানে কম মন্দ। এইভাবে মনুষ্যের মধ্যেও উৎকৃষ্ট নিকৃষ্ট আছে কিনা, মনুষ্যের মধ্যেই, হ্যাঁ, মনুষ্যের মধ্যেই নানা রকম মানুষ আছে। আবার মনুষ্য অপেক্ষা নিকৃষ্ট যেমন পশু পাখি কীট পতঙ্গ, আবার তার থেকেও মানে নিকৃষ্ট হচ্ছে এই বৃক্ষ লতা পাতা ইত্যাদি। এগুলো তো মনুষ্য লোকে আছে। আর মনুষ্য লোকের নিচেও আছে অনেক প্রাণী, অনেক লোক আছে, অতল বিতল ইত্যাদি 7টা লোক আছে, সেখানেও প্রাণী আছে, সব লোকে প্রাণী আছে। তাহলে একটা ব্রহ্মাণ্ডে যে 14টা লোক মানে ভুবন, 14 ভুবন, আমরা বলি ত্রিভুবন। ত্রিভুবন সংক্ষেপে বলে দেওয়া হলো, কি বলা হলো, স্বর্গ মর্ত পাতাল। মর্তের জন্য বলা হলো, স্বর্গের জন্য, স্বর্গ কার জন্য বলা হয়েছে, এই ভূত থেকে যত উপরের দিকে লোক আছে সব স্বর্গলোক হয়ে গেল। ভুবর স মহ জন তপ সত্যম সব স্বর্গলোক, সবগুলি স্বর্গলোক। আবার মর্তলোকের নিচে যেগুলো সব পাতাল, অতল বিতল সুতল রসাতল তলাতল মহাতল পাতাল। কাজে ত্রিভুবন বলতে আমরা যে মানে ওই স্বর্গ মর্ত পাতাল বলি, তাই তো। তো স্বর্গের মধ্যে চলে যাচ্ছে 6টা, মর্ত নিয়ে একটা, 7 হয়ে গেল। আর পাতাল বলতে নিচে 7টা, তো 14 লোক হলো কিনা। ত্রিভুবন বলতে 14 লোককে বুঝাবে। সুতরাং নিচের দিকে যে লোকগুলি আছে পাতালে, সেখানেও প্রাণী আছে, সব লোকেই প্রাণী আছে। মানে কেবল যে পৃথিবীতেই প্রাণী আছে তা নয়, ওই উপরের দিকে যত লোক আছে সব প্রাণী আছে, নানা রকমের প্রাণী আছে। আর নিচের দিকেও নানা রকমের প্রাণী আছে। মানে প্রাণীর যে কত ক্যাটাগরি আছে আমরা কল্পনা করতে পারি না। হ্যাঁ, কত রকমের যে বৃক্ষ লতা পাতা আছে। যারা ইউটিউবে ওই যে সমুদ্রের নিচে কি আছে, হ্যাঁ, সেখানে বিরাট সংসার, হ্যাঁ, কত রকমের প্রাণী। সেই প্রাণী এখানে স্থলজগতে নাই। কত রকমের গাছপালা, কত রকমের ফুলও ফুটছে, হ্যাঁ, আছে না। তাহলে সেখানেও একটা বিচিত্র সংসার, হ্যাঁ, এই সমুদ্রের মধ্যে। আবার সমুদ্রের মধ্যে সেখানে নানা রকম রত্নও আছে, রত্নগর্ভ, মানে নানা রকম রত্ন আছে। এই যে প্রবাল, যে আমরা প্রবাল পড়ি, সব তো সমুদ্রে পাওয়া যাবে। শঙ্খ সেখানেও পাওয়া যাবে, অন্যান্য ইয়েতে সমুদ্রে শঙ্খ পাওয়া যায়। তো নানা রকমের রত্ন পাওয়া যাবে। তো সেখানেও সমুদ্রটা যদিও পৃথিবীর মধ্যে, কেননা পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো সমুদ্র যেটা সেটা পৃথিবীরই অন্তর্গত, কিন্তু এই স্থল ভাগে যে সমস্ত প্রাণী আছে তার থেকে মানে বিচিত্র প্রাণী সব। সেখানে বিরাট সংসার চলছে, সেখানে খাওয়া দাওয়া চলছে, ঘুম আছে, হ্যাঁ, নিদ্রা আছে, ঘুমাচ্ছে, জেগে আছে, কাজকর্ম করছে। সেখানে লড়াই ঝগড়াও আছে না। একজন প্রাণী আরেকজন প্রাণীর সাথে ঝগড়া লাগতে হচ্ছে, একজন আরেকজনকে খেয়ে নিচ্ছে, এরকম দেখা যাচ্ছে। মানে যুদ্ধ বিগ্রহ সেখানেও আছে, সেখানেও যুদ্ধ আছে, মানে বেঁচে থাকার লড়াই আছে। মানে সংসারটাকে যদি কল্পনা করি, তাহলে মানে কল্পনার বাইরে একটা পৃথিবীর মধ্যেও আপনি প্লেনে যাচ্ছেন, মনে করুন ফ্লাইটে যাচ্ছেন, গেছেন কোনো দিন ফ্লাইটে? তো ফ্লাইটে যদি জানলার দিকে আপনার সিটটা হয়, তাহলে কত বিচিত্র জিনিস আপনি দেখতে পাবেন। সেখানে মনে পাহাড় আছে, যদিও নাই কিছু, মানে মেঘগুলি খেলা করছে, কিন্তু নানা রকম সেখানে মানে এই গুহা দেখতে পাবেন, পাহাড়ের মধ্যে গুহা আছে এরকম দেখতে পাবেন। আবার কিছু কল্পনা করে আপনি দেখতে পাবেন কিছু প্রাণী রয়েছে, প্রাণী নাই কিন্তু আপনার কাছে মনে হবে যেন প্রাণী আছে। হ্যাঁ, কত রকমের খেলা চলছে আকাশের মধ্যে। হ্যাঁ, এবং সেইটা দেখার মধ্যে একটা আনন্দ আছে। হ্যাঁ, মানে এইটা তো ভগবানের সৃষ্ট তো সংসার, সংসারটা কেউ তৈরি করে নাই, ভগবান তৈরি করেছে। কাজে তার মধ্যে তিনি যেমন নিজে সুন্দর, তার মধ্যে সৌন্দর্য আছে, তো তার প্রকৃতি, তার থেকে উৎপন্ন যা কিছু সৃষ্ট পদার্থ সকলের সৌন্দর্য আছে।
একটা মানুষের সৌন্দর্য আছে, পশু পাখি সৌন্দর্য নাই, তাদেরও সৌন্দর্য আছে। আমরা কত পশু পেলে থাকি, ঘরে রাখি, কত রকমের পাখি আছে, কত রকমের তারা শব্দ উচ্চারণ করে, যেটা আপনি করতেই পারবেন। হ্যাঁ, তারা নানা রকম শব্দ উচ্চারণ করে, মানে তারাও গান গায়, তারাও নাচে, ময়ূরের নাচ। হ্যাঁ, সেও নাচে। সে দেখার জন্য আমি মানে রাজস্থান যেখানে সেখানে ময়ূর দেখা যায়, রাজস্থানে আমরা গিয়েছি, যেখানে সেখানে ময়ূর দেখেছি। আর আমরা দেখতে গেলে মাঝে মাঝে চিড়িয়াখানায় দেখা যায়। কেউ বা ওগুলি তো এখন ঘরে পালন করতে দেয় না, রাখতে দেয় না, তো টিভির মধ্যে আমরা দেখছি, তাদের নাচ দেখছি। হ্যাঁ, কত ভালো লাগে। আর দেখবেন কত রকমের এমন এমন পাখি আছে, মনে হচ্ছে যেন রাজরানী হয়ে বসে আছে। হ্যাঁ, সে চূড়া আছে, তার না রকম পোশাক পরেছে, সেরকম আছে। হ্যাঁ, এরকম দেখা যায় কি না? তাহলে এটা কে বানালো? তাকে কে ওইরকম সাজালো? মনে হচ্ছে একজন রানী পাখি। এবং একটা সাধারণ প্রজাপতি দেখুন, সেখানে যে কত রকমের রং বেরং তার ডানার মধ্যে, কোথায় কি রংটা দিতে হবে সেটা একজন আর্টিস্ট আছে। সবচেয়ে বড় আর্টিস্ট হচ্ছেন ভগবান। তিনি আর্টিস্টই করেতে সেটা বানাচ্ছেন, কোন একটা মাত্র বিন্দুর মতো দিয়ে দিল, সেটা একটা সৌন্দর্য। হ্যাঁ, তা সুন্দর করে একটা ছোট্ট প্রজাপতি, সেটা দেখলেই আমরা মুগ্ধ হয়ে যাই। হ্যাঁ, যে এটা রংটা কে দিল। হ্যাঁ, এইভাবে সাজালো। একটা পদ্ম পাতা মনে হবে সাধারণ একটা সবুজ রঙের পাতা। হ্যাঁ, কিন্তু পদ্ম পাতা তো জলে ভিজে না, মানে পচে যাবে না, তাই তো? তো পদ্ম পাতা যেটা উপর দিকে দেখতে পায় সেটা খুব পিচ্ছল, সেটা প্লেন, পিচ্ছলও বটে। পদ্ম পাতায় খেয়েছেন কোনোদিন? হ্যাঁ, পদ্ম পাতা, কলা পাতা, শাল পাতা, পলাশ পাতা এগুলো খাওয়া যায়। পলাশ পাতাও খাওয়া যায়, বড় বড় পাতা। গ্রাম দেশে পলাশ পাতা তো খায়, আবার শাল পাতাও খায়, খেয়েছি আমরা, এখনো খাচ্ছি। হ্যাঁ, না ওইগুলি কচি পাতা নয়, কি শাল পাতা? না না, কচি পাতা নয় ওইগুলি, মানে মানে যেটা বড় হয়ে গেছে সেইগুলিকে সেলাই করার পদ্ধতি আছে। এখন তো মেশিনে হয়ে যায়, এখন মেশিনে হয়ে যাচ্ছে। শাল পাতা খাচ্ছে না? এখানে খাওনি কোনো দিন শাল পাতা? শাল পাতাটাকে খেতে বলছি না রে বাবা, শাল পাতাই আমরা খাচ্ছি, কলা পাতাই খাচ্ছি। আর শাল পাতা খেলে তো আমরা মরে যাবো, তাহলে পশু হইতে হয়। আবার কলা পাতা, শাল পাতা, কচি পাতায় কেউ খায় না, পদ্ম পাতায় খায়। তো পদ্ম পাতা যেটা খাওয়ার দিকটা, কলা পাতা দুই দিকে কি খাই? একটা দিকে খাই, যেটা প্লেন, নিচের দিকটা আমরা খাই, নিচের দিকটা নিচে রাখি আমরা। আবার পদ্ম পাতা খাওয়ার জন্য বটে, মানে ওটা যে মানে খাবো না, ওটাই রেখে খাওয়া। আর তার পেছন দিকটা আপনি লক্ষ্য করবেন, তার পেছন দিকটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন ভগবান। হ্যাঁ, সেখানে সুন্দর লাগে। এখন একটা পদ্ম মানে বয়স্ক পরিণত যে পদ্ম পাতা তুলেছেন আপনি বা কাগজে তুলেছেন, উপরটা তো প্লেন সবুজ, পেছন দিকটা এখন ঘুরিয়ে দেখুন, পেছন দিকে সে শিল্পী সাজিয়ে রেখেছে। ভগবান বলছেন আমি কি রকম, আমার চোখটা কি রকম। পদ্ম পলাশ লোচন বলা হয় কি না? ভগবানকে কি বলা হয়? পদ্ম পলাশ লোচন। তা আমরা একটা কল্পনা করি, পদ্ম পলাশ মানে পলাশ মানে পাতা, পলাশ মানে পাতাও হয়। পদ্ম পলাশ অথবা পদ্মের যে পাপড়িগুলি সেটা যেমন আয়ত, সেরকম তার নয়ন। কিন্তু ভগবান পদ্ম পলাশ লোচন, পলাশ মানে পাতাও হয়, পাপড়ি যেমন হয় পাতাও হয়। তো পদ্মের যে পাতা পেছন দিকটা, সেইটু একটু ঘুরে দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন, দেখা যাবে সুন্দর একটা গোলাপি রঙের চোখ আঁকা, দুইটা। আপনি দেখেছেন? এটা আগরতলা সকলকে দেখিয়েছিলাম, সুন্দর দুইটা চোখ আঁকা আছে। আর ওটা দেখলেই মনে হবে যেন এটা ভগবানের চোখ। তো ভগবান নিজের নয়নটা তিনি এঁকে দিয়েছেন,
যাতে করে ভক্তগণ বুঝতে পারে ভগবানের নয়ন কীরকম হয়, তার চক্ষুটা কীরকম। তিনি তো কমললোচন বলে হয়, বা আরও বিস্তৃতভাবে বলা হয় পদ্ম পলাশ লোচন। পদ্মের যে পলাশ মানে পাতা, সে পাতায় যেটা অঙ্কিত হয়ে আছে, এঁকে রেখেছেন ভগবান। সব পাতা পদ্ম পাতা বয়স্ক হলে পরিণত, মানে কচি পাতাতে হবে না, কারণ তখন তো রঙটা সবেমাত্র একটু পেন্সিলের দাগ দিয়েছে, এখনও তো ওটাকে আবার অন্যান্য বড় বড় কলম দিয়ে ওটা ওর উপরে আবার রং দিতে হবে। তারপরে প্রথমে প্রাইমার লাগায়, তারপরে ফিনিশিং আছে। হ্যাঁ, প্রাইমারের পরে আরেকটা কোট, দেওয়ালে দেখো প্রাইমার একটা লাগাতে হবে, তারপরে আরেকটা কোট, তারপরে ফিনিশিং কোট। তো ভগবান প্রথমে প্রাইমার কোট দিয়ে রেখেছেন, আর যত বড় হচ্ছে সেকেন্ড কোট দিয়ে দিচ্ছেন, তারপরে থার্ড কোটটা দিয়ে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, মানে ফিনিশ হয়ে গেছে, আমার চোখ আঁকা হয়ে গেছে। এখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর দুইটা চক্ষু আঁকা আছে গোলাপি রঙের। হ্যাঁ, তো ওইটা হলো ভগবানের নয়ন। ওই রকম পদ্মের পাপড়ি সেটা আমরা বলি, কিন্তু আসলে পদ্ম পলাশ লোচন বলা হয়েছে। পলাশ মানে পাতা, তো পদ্মের পাতার পেছন দিকটা যেভাবে নয়ন আঁকা আছে, শিল্পী এঁকে দিয়েছেন নিজেই। শিল্পী তো সেই শ্রী ভগবানের, তিনি সেই শিল্পী এঁকে রেখে দিয়েছেন, বলে ভক্ত যাতে করে বুঝতে পারে আমার নয়ন কীরকম। দেখতে এলে ওখানে দেখে নাও। হ্যাঁ, তাহলে ভগবান সবচেয়ে বড় আর্টিস্ট একজন, আর তিনি এই সব সৃষ্টি করছেন। ব্রহ্মাজিকে সৃষ্টি করার পারমিশন দিয়েছেন, ব্রহ্মাজি সৃষ্টি করেন তো, কিন্তু শক্তিটা কে দিচ্ছে? ইয়ো ব্রহ্মাণং বিদধাতি পূর্বং ইয়ো বৈ বেদাংশ প্রহিণতি, তার কাছে বেদ প্রকাশ করে দিলেন। শক্তি তার কাছ থেকেই আসছে। আমরা যে এত কথা বলছি, হাত দিয়ে অনেক কাজ করছি, পা দিয়ে চলছি, বা নানা রকমের যে রান্না বান্না করতে পারছি, এই যে বুদ্ধিটা কে দিল? বুদ্ধিটা সেখান থেকে আসছে। এই যে আমরা বলছি যে বৈজ্ঞানিক এইটা আবিষ্কার করলেন, বৈজ্ঞানিকের আবিষ্কার করার যে বুদ্ধিটা কে দিল? একজন দিচ্ছেন, সেটা বৈজ্ঞানিকের মাধ্যমে সেই বুদ্ধির প্রভাবে তিনি একটা নতুন কিছু আবিষ্কার করে দিলেন। হ্যাঁ, কিন্তু আবিষ্কার কর্তা একজন, তিনি সেইরকম বুদ্ধি দিয়ে সকলতে পারছে না। অনেক বৈজ্ঞানিক আছে, সকলকে একই রকম আবিষ্কার করতে পারছে না, কিন্তু সেই বুদ্ধিটি যাকে দেওয়া হবে তিনি আবিষ্কার করে বসবেন। তো চলার ক্ষমতা তিনি দিয়েছেন, বলার ক্ষমতা তিনি দিয়েছেন। মুখং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমাং বন্দে পরমানন্দ মাধব। মুখং করোতি বাচালম, যে মুখ মানে কথা বলতে পারে না, বোবা, তাকে বাচাল করে দেয়, মানে সে কথা বলতে পারে। আর পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যারা ল্যাংড়া পঙ্গু মানে খোড়া, তাকে সে গিরি লঙ্ঘন করবে। তো আমরা বোবা না কথা বলতে পারি? আপনি বোবা না কালা? বোবাও না কালাও না। বোবা কাকে বলে আর কালা কাকে বলে শুনেন। বোবা সেই যে ভগবানের কথা বলতে পারে না, সে বোবা। আর যে সংসারের কথা বলে, যে সংসারের কথা বলছে, সে ভগবানের কথা বলছে না, কেবল সংসারের কথা বলে যাচ্ছে। মানে অনর্গল কথা বলতে দাও, সে তোমার 24 ঘন্টা একটা আছে না চ্যানেল, 24 ঘন্টা কথা বলতে থাকে। হ্যাঁ, মানে এরকম, মানে কি কথা বলছে? সব মিথ্যা কথা বলছে, একটা সত্যি কথা নাই, একটা ভগবত কথা নাই, সব মিথ্যা কথা বলে যাচ্ছে। অনর্গল 24 ঘন্টা মিথ্যা কথা বলে যাচ্ছে। ও হলো বোবা, মানে কথা বলতে জানে না। কথা কি বলতে হয়? ভগবানের কথা, বেদান্তের কথা, ভাগবতের কথা, তবে গিয়ে সে আসলে কথা বলতে পারে। সে মুখ নয়, মানে বোবা নয়। তাহলে যে বোবা মানে যে ভগবানের কথা বলতে পারছিল না, বা ভগবানের কথা সে শুনছিল না, কালা ছিল। কালা মানে সেই যে ভগবানের কথা তার কানে ঢুকে না, কানে ঢুকে না, মানে ঢুকছে কিন্তু কানে ইয়ে দিয়ে রেখেছে, ময়লা ঢুকিয়ে রেখেছে। ময়লা, কানে অনেক ময়লা আছে। কি ময়লা? বিষয় ময়লা।
বিষয়ের কথা সব কানের মধ্যে ঢুকে আছে, বিষয়ের কথা শুনেছে অনেক, তাতে করে সে ভগবানের কথা, বেদান্তের কথা, গীতার কথা তার কানে প্রবেশ করছে না, তাকে ডাকলেও আসবে না, বলেন না ওগুলো আমি শুনতেই পাই না, মানে কালা ওঠে, শুনতেই পাই না, মানে গীতার কথা শুনতেই পাবে না, মানে ওটা তার আগ্রহই নেই। তাহলে যিনি বোবা ছিলেন, মানে ওই ভগবানের কথা বলতে পারছিলেন না, কেবল বিষয়ের কথা বলছিলেন, সেই রকম ব্যক্তিকেও তিনি বাচাল করে দেন, মানে সেই অনর্গল ভগবানের কথা বলবেন। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথান্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি, এরকম হয়ে যাবে। মাধবের কৃপা যদি পাওয়া যায়, মাধব মানে লক্ষ্মীপতি নারায়ণ, তার যদি কৃপা পাওয়া যায়, তার যদি প্রসাদ বা অনুগ্রহ পাওয়া যায়, যে আমি নাস্তিক ছিলাম বা ভগবানের কথা ভালো লাগছিল না, বলতাম না, ভগবানের কথা শুনতাম না, সেই আমি এই তার কৃপাতে ভগবানের কথা বলতে হবে। হ্যাঁ, হয় কি না? প্রথম দিকে প্রথম বয়সে হয়তো সে খুব নাস্তিক ছিল, ভগবানের কথা বিশ্বাসই করতো না, সেই লোক আস্তিক হয়ে যায় কিনা, ভগবানের ভক্ত হয়ে যায় কিনা, তাহলে মুখকে বাচাল করে দিলেন তিনি, সে ভগবানের কথা বলতে, আগে ভগবানের কথা বলতেন না, বিষয়ের কথা বলতেন। আর পঙ্গং লঙ্ঘয়তে গিরি, যার কৃপার দ্বারা পঙ্গুলিঙ্গি গিরি লঙ্ঘন করতে পারি, পঙ্গু মানে খোড়া, আসল খোড়াকে, যে মন্দিরে আসে না, যে তীর্থে যায় না, সে হলো আসল খোড়া, পঙ্গু। মন্দিরে আসা, মন্দির আছে, এদিকে তাকাবেই না, একটা বিগ্রহ আছে, কৃষ্ণ মন্দির বলুন, রাধাকৃষ্ণ বা ওই শিব মন্দির বা গণেশ মন্দির, অনেক মন্দির আছে, কালী মন্দির, তো মন্দিরে সে যাচ্ছে না। এই তো মর্নিং ওয়াক করতে গেলে কত মন্দির পাওয়া যায়, হ্যাঁ, রাস্তাঘাটে অনেক মন্দির পাওয়া যায়, কিন্তু যারা ভক্ত তাকে প্রণাম করবে, যখনই মন্দির দেখবে, কালীমা ওখানে বসে আছেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলে দিল। আর শিব যখন দেখতে পাবে শিব মন্দির, ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয়ে তবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। আর যখন গণেশ মন্দির দেখতে পাবে, ওম গজাননং ভূত গণাদি সেবিতম, এইভাবে ভক্তদের কাজ এটা। তাহলে দেখুন, যারা পঙ্গু তারা কিন্তু মন্দির দেখলেও মন্দিরে প্রণাম করছেন, তাদেরকে তাকাচ্ছেই না, ও হলো পঙ্গু। সে হাঁটছে কিন্তু খোড়া, আসল খোড়া, সে কেবল ওই সংসারের বিচরণ করছে, কেবল সংসারের কাজে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেও তীর্থস্থানে যাচ্ছে, কিন্তু প্রকৃতির রূপ দেখার জন্য যাচ্ছে, মন্দির দেখার জন্য যাচ্ছে না। আচ্ছা, ওরা মন্দির যাচ্ছে, আমি একটু যাই, কিন্তু তাদের সেই আগ্রহটা নেই। সেরকমভাবে যারা মন্দিরে আগে যেতে পারতো না, যাওয়ার ইচ্ছা হতো না, তীর্থস্থানে ঘোরার ইচ্ছা যার ছিল না, তার মনের মধ্যে সেই ভাবনাটা যিনি জাগ্রত করে দেন, জাগ্রত করে, যে যিনি আগে মন্দিরে যাচ্ছিলেন না বা তীর্থস্থানে যাচ্ছিলেন না, তার যাওয়ার আগ্রহটা করে দেন, তার যাবে তখন। তাহলে সেও পাহাড় পর্বতে, মানে এই যে কেদারনাথ, বদ্রীনাথ পাহাড় পর্বত, তো হ্যাঁ, তো সেখানেও আগে তো প্রদব্রজে সবাই যেত আগেকার দিনে, তখন এত রাস্তাঘাটও ছিল না, বা এত ওই বাস টাসের ব্যবস্থাও ছিল না, গাড়ি টাড়ির ব্যবস্থা ছিল না। এখন তো ওই ইয়েতে চলে যাচ্ছে, মানে ওই যে হেলিকপ্টারে চলে যাচ্ছে, হ্যাঁ, কিছুটা হাঁটতে হয়। গঙ্গোত্রী যেতে গেলে একদম গঙ্গোত্রীর কাছেই নামিয়ে দেবে গাড়িতে, আগে তো পদব্রজে যেতে হতো। তা তাদের এই যে পদব্রজে যাওয়ার ক্ষমতাটা কে দিল? একজন দিয়েছেন। এমনকি ল্যাংড়া লোকগুলিও হাঁটতে যাচ্ছে, আপনি দেখবেন রাস্তাতে, যে যারা খোড়া, যারা মানে হাত নাই বা পা ঠিকভাবে কাজ করছে না বা কোমর ব্যথা, তারাও যাচ্ছে। তাদের যে একটা ইচ্ছা শক্তি জাগ্রত হয়েছে, সেটা যিনি দিচ্ছেন, সেই শক্তিটা দিচ্ছেন, তাহলে পঙ্গুগিরিকে লঙ্ঘন করে দিচ্ছে, মানে অসম্ভবকে সম্ভব করে দেন। যেটা আগে অসম্ভব বলে মনে হতো, সেটা সম্ভব হয়ে যাচ্ছে কার কৃপায়? যৎ কৃপা তমং বন্দে পরমানন্দ মাধব, পরমানন্দ স্বরূপ যে মাধব, তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়ে যায়। সুতরাং নানা রকমের প্রাণী তিনি সৃষ্টি করেছেন, মানে এইগুলি জীব হচ্ছে সব শাখাস্থানীয়, এই সংসার বৃক্ষের শাখাস্থানীয়।
তো শাখাট হলো জীব। তো জীবের মধ্যে নানা রকম বৈচিত্র্য আছে। আবার বৃক্ষের তো প্রাণ আছে, তাই না? বৃক্ষকে প্রাণী বলা হয়। 4 রকমের প্রাণী আছে, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ আর উদ্ভিজ্জ, তাই না? জরায়ুজ মানে জরায়ু থেকে যারা উৎপন্ন হয় তারা জরায়ুজ। অন্ডজ ডিম ফেটে যেটা উৎপন্ন হয়, হাঁস মুরগি ইত্যাদি, ওটা হলো অন্ডজ। স্বেদজ মানে শরীরের ঘাম থেকে হচ্ছে, স্বেদ থেকে মানে ঘাম থেকে কিছু, যেমন মাথার চুলের মধ্যে উকুন হয়, বা স্নান টান না করলে শরীরে পোকা লেগে যায়, হ্যাঁ, মানে ছোটো ছোটো পোকা হয়ে যায়। বা কুকুর বিড়ালের মধ্যে দেখবেন তাকে স্নান টান না করা, তাহলেও সেখানে গুটি হয়ে যায় না। তো এইগুলি স্বেদ থেকে হচ্ছে, তার ঘাম থেকে হয়ে যাচ্ছে। বা মনে করুন আপনি এখান থেকে একটু গোবর নিয়ে গেছেন, কাঁচা গোবর নিয়ে গেছেন, রেখে দিয়েছেন, গোবরের মধ্যে কোনো পোকা টাকা আপনি দেখতে পান না, যখন নিয়ে গেলেন কিছুটা নিয়ে গেছেন, আপনি ওটা রেখে দিয়েছেন, রাখার পর দেখবেন কয়েকদিনের মধ্যে সেখানে না রকম পোকা ও গোবরটার মধ্যে হচ্ছে। তা সেটা তো উৎপন্ন হয়েছে, তাহলে পর কিন্তু আগে সেটা ছিল না, পোকাটা মাকড় ছিল, কিন্তু তার সূক্ষ্ম অংশ ছিল, সেখান থেকে ওগুলি উৎপন্ন হচ্ছে। এইভাবে 4 রকমের প্রাণী, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ আর উদ্ভিজ্জ, মানে মাটি ভেদ করে উপর দিকে যেগুলো যায়, মানে বৃক্ষ ইত্যাদি, তারাও প্রাণী, তাদেরও প্রাণ আছে, তাদেরও সুখ আছে, দুঃখ আছে, তাদেরও লাজ লজ্জাও আছে। লজ্জাবতী গাছ, হ্যাঁ, আপনি একটু হাত দিয়েছেন সাথে সাথে নেতিয়ে গেল, আর আপনি একটু দূরে চলে গেলেন আবার আগের মতো হয়ে যাবে। তাহলে সে গাছটা তো লজ্জা আছে, এই যে গাছটার নামই হয়ে গেল লজ্জাবতী। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি হাত দিয়ে দেখবেন একদম নেতিয়ে যাবে, মনে হচ্ছে কিছুই জানে না। বউটা মানে নতুন বউ ঘোমটা দিয়ে দিল, হ্যাঁ, ঘোমটা দিয়ে দিল, মানে নিচের দিকে নেমে পড়বে। আর একটু পরেই আপনি সরে গেলেন বা হাত দেবেন না, বুঝতে পারলে আর আমাকে হাত দেবে, আমার শরীর টাচ করবে না, তখন সে আবার আগের মতো হয়ে গেল। হ্যাঁ, মানে ও শুকিয়ে যায় না, লজ্জায় নিয়ে পড়লো, কিছুক্ষণ পরে আবার তার মানে তার ওই স্পর্শবোধ আছে তার। আমি সময় মতো একটুখানি হাত দিয়েছি, মানে একদম টিপে দিইনি, মানে একদম তাকে মেরে ফেলার জন্য একটু হাত দিয়েছি মাত্র, মানে মজা করার জন্য, আর সাথে সাথে লজ্জায় সে নেতিয়ে গেল। তাহলে তাদেরও সুখ দুঃখ বা মান অপমান বা লজ্জা ইত্যাদি বোধ আছে, তবে আমার মানুষের মতো নয়, তাদেরও সুখ দুঃখ আছে, তাদের খাওয়া দাওয়া আছে, সব প্রাণীর। একটা ছোট্ট যে কীট, আমাদের যেমন বেঁচে থাকা প্রবল ইচ্ছা সকলের, হ্যাঁ, একটা ক্ষুদ্র কীট, তারও প্রবল ইচ্ছা বেঁচে থাকা, মরতে কেউ আমরা চাই না। কোনো প্রাণী খুব কষ্টে আছে হয়তো, কিন্তু কোনো প্রাণী মরতে চায় না। আমরা অনেক সময় বলে দিই এখন মরলেই বাঁচি, আর বাঁচার ইচ্ছা নাই, এরকম বলি কিনা, ভগবান এবার তুমি আমাকে পার করে নাও। ভগবান যদি এসে যায় যে তুমি বললে বুড়িমা তুমি তো বললে পার করে নিতে, তোমাকে আমি নিতে আসি, চলো আমার লোক আছে গাড়ি এসে, চলো। বলে না না, দুদিন অপেক্ষা করো, ওই নাতিটার না বিয়ে হবে, নাচবেও দেখি না। মানে যাওয়ার ইচ্ছা কারণে, মানে মরার ইচ্ছা কারণে আমি মুখে বলি যে আর পারি না, এবারে পার করে দিলেই ভালো। কেউ কেউ বলে মারা একটু আশীর্বাদ করুন যাতে করে পার হয়ে যায়। তো পার হওয়া মানে দুটা, একটা হলো মরে যাওয়া পার হওয়া, আর একটা পার হওয়া মানে সংসার পার হওয়া। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ মইয়া বেশিতে চেয়েছিল। তুমি কি ভাব পার হতে চাও? তুমি সংসার সাগর থেকে পার হতে চাও, মানে মুক্ত হতে চাও, নাকি মরলেই বাঁচো? মানে শরীরটা মানে এখন, আগে তো খুব সুখ ভোগ করেছো, খুব ভোগ করেছো, এখন ভোগ করতে পারছো না, সবাই তোমাকে মানে দেখেই না, দেখেও দেখে না। আগে তো 10 বার করে জিজ্ঞাসা করা হচ্ছে তাকে কেমন আছে, কারণ সে তো দিচ্ছে এখন টাকা পয়সা, তার কিছু পাওয়া যাচ্ছে। আর সেই ব্যক্তি এখন টাকা দেওয়ার ক্ষমতা নাই, তার সব তো অনেক টাকা ছিল কিন্তু সবাই মেরে দিয়েছে, মানে নিজেরাই আত্মীয় স্বজনরা ছেলে মেয়ে এরাই সব ভাগ বটে করে সব নিয়ে নিয়েছে। এখন বুড়ো বুড়ি একা, মানে তাকে টাকা পয়সাও নেই। এখন সেই বুড়া বুড়ি কি বলছে যে মরলেই বাঁচি, আর এরা দেখছেও না,
চা বিস্কুটও ঠিক মতো দিচ্ছেন, চা দিল, এই যে তোমার পুরো চা রইল। আগে বাবু বাবু বা দাদু, এখন এই বুড়ো চা রইল, চাটা হাত দিয়ে দেখলো একদম ঠান্ডা, একদম ওই ফ্রিজের জলের মতো ঠান্ডা হয়ে আছে। মানে কবে 1 ঘন্টা আগে চাটা করে রেখেছিল। আগে তো ঘরে কোনো চা না হলে সে তো খাবেই না, গরম চায়ের ব্যবস্থা ছিল। এখন ঠান্ডা চা, তার জন্য তাও চিনি দিল, তা চা নাই, চা আছে তো চিনি নাই। বলে দুধ নাই, লাল চা খাও। বুড়ো লাল চা খেতে পারে না, তার দুধ চা খাওয়ার অভ্যাস। কিন্তু বলে দুধ নাই, ওরা গ্লাসে গ্লাসে ভর্তি করে চা দুধ খাচ্ছে, আর বুড়ো বুড়ির দিনে দুধ নাই। হ্যাঁ, তা যখন এরকম জীবনটা মানে তাচ্ছিল্য হয়ে যায়, তখন সে বলে এখন বেরিয়ে যেতে পারলেই আছে। তাকে যদি বলা হয় যে তাহলে চলো, বলে না না, তাও তো ঠান্ডা চা হলেও তো দিচ্ছে, ওটা তো খাচ্ছি, একটু বিস্কুটও দিচ্ছে ভালো। আগে ভালো বিস্কুট, ডাইজেস্টিভ বিস্কুট দিত, এখন তো ওই মেরি বিস্কুটও দিচ্ছে না, তার চেয়ে সস্তা বিস্কুট আছে সেইগুলি দিয়ে দিচ্ছে। তা সেটা তো বিস্কুট দাঁতে লেগে যায়, আমার দাঁত নাই বলে আর বিস্কুটটা লাগছে না। হ্যাঁ, কিন্তু দিচ্ছে তো, মরে তো যায়নি এখনো। মানে সেবায়ত এই ঘরে পায়খানা পরিষ্কার করে দিল, ওরা লোক দিয়ে হলে তো পরিষ্কার করাচ্ছে, আর কটা দিন থেকে যায়, দেখে যায়, এদের মজাটা দেখে যায়। মানে সে যেতে চাইছে না আসলে। হ্যাঁ, সুতরাং বিচিত্র জগৎ, মরতে আমরা কেউ চাইনি। কেন মরতে চাই না? কেন আমরা মৃত্যু রহিত যিনি, তার থেকে এসেছি, যিনি সংসার সৃষ্টি করেছেন। তৎসৃষ্ট তদেব তদেব অপ্রবিশৎ, তিনি এই সংসারকে সৃষ্টি করে সংসারের মধ্যে প্রবেশ করলেন। একজন কুম্ভকার মানে কুমার, সে তো ঘট বানায়, তো ঘট বানিয়ে ঘটের মধ্যে কি ঢুকে থাকে? সে একটা ঘট যখন বাজারে সে বিক্রি করবে, ঘটের সাথে কি কুমারও বিক্রি হয়ে যাবে? কারণ কুমার আলাদা, কলস থেকে কুমার আলাদা, কলসের মধ্যে সে প্রবেশ করবে। কিন্তু তিনি কি করেছেন, তিনি জগৎ, এই যে বৈচিত্র্যময় জগৎ, জগৎ মানে ছোট্ট নয়, কেবল পৃথিবী নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি বানিয়ে রেখেছেন। হ্যাঁ, তো এর মধ্যে তিনি প্রবেশ করলেন। সেটা কি বলা হয়েছে, মহাভারতে বলা হয়েছে, আজীব্য সর্বভূতানাম, আজীব্য সর্বভূতানাম ব্রহ্ম ভিক্ষ সনাতনঃ, এতদ ব্রহ্ম বনং চৈব ব্রহ্ম চরতি নিত্যসহ। মহাভারতের শান্তি পর্বে আছে, এই অশ্বমেধ পর্বে আছে। সেখানে বলা হয়েছে এই সংসার রূপ সনাতন ব্রহ্মবৃক্ষ, এটা যেমন অসত্য বৃক্ষ, সেইরকম ভাবে এই সংসারটাকে ব্রহ্মবৃক্ষ বলা হয়েছে। হ্যাঁ, এই সংসারটাকে ব্রহ্মবৃক্ষ বলা হয়েছে। গীতাতে অসত্য বৃক্ষ বা উপনিষদেও অসত্য বৃক্ষ বলা হয়েছে। এই সংসার রূপ যে সনাতন মানে প্রভারূপে নিত্য যে ব্রহ্মবৃক্ষ, এই ব্রহ্মবৃক্ষ সকল প্রাণীরে একমাত্র অবলম্বন। এই ব্রহ্মবৃক্ষ সকলকে, সব প্রাণীকে এখানেই থাকতে হবে, তাই না? আমি এখান থেকে মনে করো এই শরীরটা চলে গেল, আমি যাব কোথায়? আরেকটা লোকেতে যাব, ভূলোকে যাব বা স্বলোকে যাব, কোনো একটা লোকে যেতে হবে তো, বা পাতালে যাব। তাহলে পর আমি যেখানে যাচ্ছি সেখানেও সেই জায়গাটাকে বানিয়েছেন, তিনিই বানিয়েছেন। কারণ এত এত লোক সব তারই তো রচনা, তারই সৃষ্টি। সুতরাং যত প্রাণী আছে সকলকে এই ব্রহ্মবৃক্ষে থাকতে হবে, মানে সংসাররূপ ব্রহ্মবৃক্ষেই থাকতে, সেটা তাদের আশ্রয়। আমরা আমার সন্তান আদিকে যদি তারা মানে দুষ্ট হয়, আমরা ত্যায্য করে দিই। একজন পিতামাতা পুত্রকে বা কন্যাকে ত্যায্য করতে পারতো? হ্যাঁ, ত্যায্য মানে ছেড়ে দেয়, যা তোমার সাথে আর কোনো লিঙ্ক নেই, কোনো আমার সম্পত্তির ভাগ পাবে না। পারে, সে মাতা পিতা পারে, যদি সেরকম হয়, তার ক্ষমতা আছে একজন পুত্রকে ত্যায্য পুত্র করে দিতে। ভগবানের রচিত এই যে বিরাট সংসার, আমি যদি ভগবানের নাম না নিই, তাহলে পর ভগবান কি আমাকে এই সংসার থেকে বাইরে বার করতে পারবে? বাড়ি বার করলে কোথায় যাবো আমি? তার মানে পৃথিবী থেকে বার করে দেবে, আমি ভূবলোকে যাবো। ভূবলোকটা কার? তার তো সংসারটা, কোন তো সংসার কথা আছে তার। আর যদি ব্রহ্মলোকে যায়, সেটা সেই সংসারটা তার। বলে এই ব্রহ্মাণ্ডই থাকবে, অন্য ব্রহ্মাণ্ডে, বলে অন্য ব্রহ্মাণ্ডটা কার? তাহলে একজন ভগবান, সে তার কোনো দুষ্ট সন্তানকে ইচ্ছা করলে
সংসার থেকে বাইরে বার করতে পারবে কি? পারবে না, তার ক্ষমতা নাই। সেটা ক্ষমতা আছে যদি সংসার থেকে বাইরে কখন বার করবে, যখন তাকে মুক্ত করে দেবে। সংসার থেকে মুক্ত মানে সংসার থেকে উদ্ধার হয়ে গেলে তখন তো আর তাকে কোথাও যেতে হচ্ছে না, সে তো তার নিজের ঘর খুঁজে পাবে। যদ্গত্বা নিবর্তন্তে তদ্ধাম পরমম। তাহলে এখানে বলা হয়েছে যে ওই মহাভারতে এই সংসার বৃক্ষ, সংসার রূপ যে সনাতন ব্রহ্ম বৃক্ষ, গীতায় যেমন অসত্য বৃক্ষ বলা হয়, এখানে মহাভারতে বলা হচ্ছে এই ব্রহ্মবৃক্ষ। এই ব্রহ্মবৃক্ষরূপ যে সংসার, সমস্ত প্রাণীর একমাত্র আশ্রয়। সব প্রাণীকেই মানে জীবকে এখানেই থাকতে হবে, এই সংসারেই থাকতে হবে। আর ব্রহ্ম কি করেন? ব্রহ্ম সে এই সংসাররূপ যে ব্রহ্মবন, অনেক বৃক্ষ আছে, এই যে ব্রহ্মবন, সেই বনে ব্রহ্মবনে তিনি নিত্য বিরাজমান, সর্বদাই রয়েছেন। হ্যাঁ, তিনি এই সংসার বানিয়েছেন, আর সংসার বানিয়ে সেখানে তিনি আছেন, যেদিকে তাকাবো সেদিকে তিনি আছেন। হ্যাঁ, মানে এত কৃপালু যে এদের তো রচনা করলাম, এরা একা থাকতে পারবে কি পারবে না? হ্যাঁ, তখন তিনি কি করছেন যে তিনি একসাথে সব জায়গায় আছে, সব লোকে আছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তিনি রয়েছেন এবং সকলের সাথে আছেন। কুকুরের সাথে আছেন, বিড়ালের সাথে আছেন, আমার সাথে আছেন। আমি একা একা যাচ্ছি কোথাও, আপনি একা যাচ্ছেন না। ওই যে একলা চলো রে, একা কি করে যাবেন আপনি? আপনার সাথে তো আরেকজন ঘুরছে, আপনাকে গার্ড দিচ্ছেন। হ্যাঁ, আপনার ভিতরে আছে, আপনার চোখে আছে, নাকে আছে, কানে আছে, হাতে আছে, পায়ে আছে, আপনার বাম পাশে আছে, ডান পাশে, সামনে, উপরে, নিচে, সব জায়গায় আপনাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ সে আপনার শরণ মানে আশ্রয়, কাজে আপনাকে একা ছাড়া হবে না। কোনো মা তার ছেলে মেয়েদের একা ছেড়ে দেয় কি? তো তিনি একা ছেড়ে দেন নাই, তুমি যেখানে যাবে সেইখানেই যাবে। তুমি যদি গিরি গুহাতে প্রবেশ করো, সেখানেও আমি আছি। এই যে ব্রহ্মবনে ব্রহ্ম, তিনি সর্বদা নিত্য বিরাজমান হয়ে আছেন। কতখানি তিনি কৃপালু, তিনি আমাদের কত অনুগ্রহ করছেন, আমাকে একা ছেড়ে দিচ্ছেন। আমরা একা এসেছি, কিন্তু একা আসিনি, তিনি সাথে এসেছেন। যাবো যখন একা যাব না, তিনি আছেন। আমরা বলি খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। আমি খালি হাতে আসিনি, আর খালি হাতে যাবো না। জগতের জিনিস কিছু নিয়ে যাচ্ছি না, বা জগতের জিনিস কিছু আনি নাই, কিন্তু আমার মন বুদ্ধির মধ্যে যে সংস্কার, শুভ বাসনা, অশুভ বাসনা, এইগুলি সব নিয়েছি। আর যাওয়ার সময় এখান থেকে অনেক কিছু অর্জন করে নিয়ে চলে গেলাম, কেউ জানতেই পারল না। সেটা ব্যাংকে রাখতে হয়নি, সেটা কেউ ভাগ, ছেলেমেয়েরা কেউ ভাগ করে নিতে পারবে না। সেটা আমার যে শুভ এবং অশুভ সংস্কার নিয়ে যাচ্ছি। আমি এত জবধান করেছি, এত যে পূজা পাঠ করেছি, এত যে তীর্থস্থান ভ্রমণ করেছি, তার সংস্কার হয়ে গেল, সেই সংস্কার নিয়ে আমি চলে যাচ্ছি। তাহলে নিয়ে যেতে পারলাম কিনা? আমি দেখে দিলাম খালি হাত। খালি হাত হলে কি এমন জায়গায় নিয়েছি তোরা কেউ দেখতেই পাবে না। আমার সেই সূক্ষ্ম শরীরের মধ্যে এটা ঢুকে আছে সংস্কার, কাজে আমি নিয়ে চলে যাচ্ছি। আসার সময় আমি কিছু নিয়ে এসেছিলাম, এখানে আরও কিছু ধন অর্জন করেছি। সম দম উপরতি তিতিক্ষা সমাধান সত্তা, এখানে ধন অর্জন করে সেইগুলো নিয়ে চলে যাচ্ছি। তোমরা করতেই পেলে না। তোমরা কি ভাগ করলে, যেগুলো মিথ্যা বস্তু সেইগুলি তোমরা ভাগাভাগি করে নিয়ে নিলে, আমাকে কিছু দিলে না। কিন্তু আমি যেটা নিয়ে যাচ্ছি সেটা ভাগ করার মতো না, সবাই নিজের নিজের অর্জিত। সুতরাং এই ব্রহ্মবনে, সংসার ও ব্রহ্মবনে ব্রহ্ম সর্বদাই বর্তমান রয়েছেন। কাজে আমাদের ভয়ের কোনো কারণে একজন আশ্রয় দাতা রয়েছেন, তিনি সর্বদাই আমাকে রক্ষা করে চলেছেন। ভগবত ভক্তজন, এই শ্লোকটির উপরে আবার আগামীকালও আমি আলোচনা করব। রবি আজকে আসেন নেই গৌতম বাবু, এই জন্য আমি করলাম। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি তো করবোই, আর এই রবিবারে উনি আসেনি বলে আজকে স্পেশালটা। হ্যাঁ, যাই হোক, যতদিন আছে এই প্রবচন আপনারা শুনতে পাবেন। হরি ওম তৎসৎ। এখন হ্যাঁ, আরতি হবে।